আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, তুমি এটা ঠিকই শুনতেছো আর আমি ঠিকই বলতেছি। ক্যালকুলেটর দিয়ে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। তো নরমালি হচ্ছে আমরা অনেকেই হয়তোবা এই জিনিসটা জানি যে ক্যালকুলেটর দিয়ে তুমি যদি একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাও তাহলে সেক্ষেত্রে ম্যাথ এরর দেখাবে। রাইট? হ্যাঁ, আমিও সেটা জানি। বাট আমি যেটা করব বা আমি যে তোমাদের সাথে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমরা যদি একটা ছোট্টখাটো ট্রিক ইউজ করি তাহলে কিন্তু ক্যালকুলেটর দিয়েই একদম কারেক্ট রেজাল্টটা বের করে আনা সম্ভব। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস একটু বলে রাখি যেটা আমি নিজেও মানে ভাইদের কাছ থেকেই শিখছি। সেটা হচ্ছে যখন বলে যে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে বলে যে অপশন টেস্ট করতে। মানে যদি এমসিকিউ থাকে যে তুমি ৪ টা অপশন থাকে তো তুমি হচ্ছে প্রত্যেকটাকে বর্গ করে তোমার কোশ্চেনের থাকা সংখ্যার সাথে যেটা মিলবে সেটাই আসলে বেসিক্যালি আনসার। ঠিক আছে? হ্যাঁ, ওইটা করা যায় যদি সেটা এমসিকিউ হয়। বাট সিকিউর ক্ষেত্রে কি করবা? তুমি তো অ্যান্সারটা জানো না আগে থেকে, রাইট? সো এই ট্রিকটা কিন্তু তোমার কাজে লাগবে। তুমি যদি এই ট্রিকটা শিখো তাহলে কিন্তু তুমি সিকিউতেও হচ্ছে তোমার সিকিউর অ্যান্সারটা হচ্ছে ঠিক আছে কিনা সেটা কিন্তু যাচাই করতে পারবা। ওকে, সো আর কথা না বাড়াই আমি একটা এক্সাম্পলে চলে যাই ডিরেক্ট। আমি বই থেকে একটা এক্সাম্পল নেই। লেটস সে আমার কাছে একটা জেড ইকুয়ালস টু -7 প্লাস 24i এই জটিল সংখ্যাটা আছে। তো আমাদের বের করতে হবে হচ্ছে রুট ওভার জেড, এটা বের করা লাগবে। তো আমি যদি বই থেকেই অ্যান্সারটা বলি সেটা হচ্ছে এটার অ্যান্সারটা আসবে হচ্ছে +-3 + 4i। এটা বই থেকে নিছি আমি, ঠিক আছে? তো এটার বর্গমূলটা হচ্ছে যে +-3 + 4i। তাহলে এটা হচ্ছে আমরা দেখব যে কিভাবে হচ্ছে। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি ছোট, সেটা হচ্ছে এই যে এই জটিল সংখ্যা আর এই যে এই জটিল সংখ্যা, ঠিক আছে? আমি এই ২ টা জটিল সংখ্যার মডুলাস আর আর্গুমেন্টটা ফার্স্টে বের করে ফেলি। এটা আমার বোঝানোর জন্য কাজে লাগবে। ওকে? তাহলে আমি যদি এটার মডুলাস বের করি তাহলে বলতে পারবো -7 এর স্কয়ার মানে 49 আর হচ্ছে 24 এর স্কয়ার। সো তোমরা যদি এটা করে দেখো দেখবা যে এটা 25 আসবে। মানে রুট করার পরেই 25 আসবে। ঠিক আছে? আর এটা যদি মডুলাস করো তাহলে আর আসবে, বোঝা যাচ্ছে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে 5 আসবে। ওকে? আচ্ছা, এই কেসটাতে যদি আমি থিটা বের করি অর্থাৎ আর্গুমেন্ট বের করি, so একটা জিনিস খেয়াল করো এটা কোথায় আছে দেখো, এক্স অ্যাক্সিস মানে রিয়েল অ্যাক্সিস যদি চিন্তা করো তাহলে এটা নেগেটিভ, আর ইমাজিনারি অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। তার মানে পয়েন্টটা থাকবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে বা দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট দেখতে কেমন হয়? পাই মাইনাস থিটা হয়, রাইট? তাহলে আমি বলতে পারি যে পাই মাইনাস থিটা। থিটা মিন্স যে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওকে? তাহলে পাই মানে হচ্ছে 180, ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। সো ট্যান ইনভার্স ওয়াই এর ভ্যালু আছে 24 আর এক্স হচ্ছে -7। সো মডুলাস যেহেতু আচ্ছা -7ই বসাই তবে বাইরে মডুলাস দিয়ে দিই। ওকে? আচ্ছা, তো তোমরা যদি এটা করে দেখো ক্যালকুলেটরে দেখবা যে অ্যাপ্রক্সিমেটলি 106.26 এত ডিগ্রি এরকম একটা মান তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে আমি যদি এখানে থিটা বের করি। আচ্ছা, আমি যদি শুধুমাত্র পজিটিভটা নিয়ে চিন্তা করি আপাতত যে +3 + 4i, তাহলে এই ক্ষেত্রে মানে আমি চিন্তা করতেছি এটা যে +3 + 4i আমি যদি শুধুমাত্র পজিটিভটা নিয়ে চিন্তা করি তাহলে তার জন্য থিটা আসবে tan ইনভার্স 4/3। সো এটা করলে দেখবা অলমোস্ট 53.13 ডিগ্রি, অলমোস্ট এরকম একটা ভ্যালু আসবে। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আমি এখন ডিরেক্ট ক্যালকুলেটরে চলে যাই যে কিভাবে ক্যালকুলেটরে কি ট্রিক ইউজ করে আমরা আসলে একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি। ঠিক আছে? সো জাস্ট এই একটা ক্যালকুলেটর মডেল। সো আমি যদি এখান থেকে আচ্ছা ফার্স্টে কমপ্লেক্স মোডে চলে যাই। ঠিক আছে? আচ্ছা, তাও আমি তোমাদেরকে জন্য একবার একটু দেখায় নেই যে তোমরা যদি ডিরেক্ট হচ্ছে আচ্ছা ডিরেক্ট যদি করতে চাও তা দেখো ম্যাথেরও দেখাচ্ছে। সো ডিরেক্ট কিন্তু করতে পারবা না, রাইট? তো আমাদের কি করতে হবে? আমাদের একটা ছোটখাটো কাজ করতে হবে। ছোটখাটো ট্রিক ইউজ করতে হবে। সেই ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে দেখো এই যে জটিল সংখ্যা যেটা মানে যার বর্গমূল আমরা নির্ণয় করতে চাচ্ছি। ঠিক আছে? যার বর্গমূল নির্ণয় করতে চাচ্ছি তাকে হচ্ছে ফার্স্ট আমরা তুলি যে -7 প্লাস 24 আই। ওকে, তুললাম। আমরা এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এটাকে কি করব? এটাকে স্টোর করব। কোথায় স্টোর করব? একটা ভ্যারিয়েবলে স্টোর করব। দেখো ইনিশিয়ালি ক্যালকুলেটরের ভিতরে যত রকমের ভ্যারিয়েবল আছে, সবগুলা ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 0 ইনিশিয়ালাইজ করা থাকে। ঠিক আছে?
যতক্ষণ পর্যন্ত তুমি কোনো ভ্যালু দিচ্ছ তার আগ পর্যন্ত ভ্যালু সব 0 স্টোর করা। ওকে? তাহলে দেখো আমার কাছে A, B, C, D, E, F অনেক কিছুই আছে। আমি যেকোনো একটাতে স্টোর করতে পারি। তো কিভাবে স্টোর করব? এই যে দেখো একটা বাটন আছে এই যে উপরে RCL এর উপরে লেখা STO, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে স্টোর। ঠিক আছে? তাহলে এটা কিভাবে অ্যাক্টিভ করতে পারি? এই যে শিফট দিয়ে এটা ক্লিক করলাম। এই দেখো উপরে লেখা আসলো STO। কোথায় স্টোর করব? তুমি যে A, B, C, D, E, F যেকোনো একটাতে স্টোর করতে পারো। কোনো সমস্যা নাই। তো আমি যদি A তে স্টোর করতে চাই, জাস্ট আমি যদি A ক্লিক করি, এই যে দেখো দেখাচ্ছে যে এটা A তে চলে যাচ্ছে। মানে দেখো এই ভ্যালুটা বোঝাচ্ছে যে A তে মুভ করতেছে, রাইট? তাহলে এখন A তে এই ভ্যালুটা স্টোর হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, দেখো যখন আমি স্টোর করার পরে নরমালি কি হয়? এই A, B, C, D, E, F কে অ্যাক্টিভ করার জন্য আলফা আগে বাটনে চাপ চাপ দেওয়া লাগে, রাইট? বাট এখন আর দরকার নাই। ঠিক আছে? বাট যখন আমি স্টোর দিয়ে দিচ্ছি তার মানে বোঝাচ্ছে আমি যখনই এই বাটনগুলাকে ক্লিক করব তখনই সেই ভ্যারিয়েবলটাতে স্টোর হয়ে যাবে। আলাদা করে আর আলফা দেওয়া লাগবে না। ক্লিয়ার? ওকে, স্টোর করলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আসি মেইন যেই জিনিসটা যে কিভাবে বর্গমূল করব। ওকে। সো যেহেতু বর্গমূল করতেছি শুরুতে রুট দিয়ে নিই। ওকে, রুট দিলাম। রুট দেওয়ার পর কি করব? মডুলাস অফ A। ঠিক আছে? তাহলে মডুলাস মানে কি? অ্যাবসোলিউট। এই যে দেখো ABS। তাহলে এটা কিভাবে অ্যাক্টিভ করব? শিফট দিয়ে এই HYP। তাহলে দেখো এই ভিতরে কি দিব? ভিতরে এখন যখন আমি এই যে A বসাবো তখন আমাকে আলফা দিয়ে আসতে হবে। ঠিক আছে? কারণ এখন A দিলে তো নরমালি এটা আসবে না। আলফা দিয়ে তারপর A দিতে হবে। ওকে, দিলাম। তারপরে কি? তারপরে দিব হচ্ছে থিটা। থিটার জন্য কিভাবে দিতে হয়? এই যে এভাবে দিতে হয়। ওই যে মনে আছে কিনা অনেকে হয়তোবা ওই যে সরলরেখা চ্যাপ্টারে হয়তোবা এভাবে ক্যালকুলেটর দিয়েই ওই যে r, থিটা মানে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করা যে ব্যাপারটা r, থিটাতে চলে আসে ডিরেক্ট এভাবে করলে। তাহলে এটার পরে যা দিব সেটা আসলে থিটাকে রিপ্রেজেন্ট করতেছে। থিটাকে কিভাবে বের করব? থিটা বের করব হচ্ছে এখন চলে যাব হচ্ছে আচ্ছা একটা ব্র্যাকেট দিয়ে নেই। আর্গুমেন্ট দেখো শিফট এই যে কমপ্লেক্সের ক্যালকুলেশনে চলে যাব 1 1 এ হচ্ছে আর্গুমেন্ট। কার আর্গুমেন্ট? এর আর্গুমেন্ট। তাহলে আবার আলফা দিয়ে a দিলাম ডিভাইডেড বাই 2 শেষ। এতটুকু কাজ। সো দেখো সুন্দর মতো রেজাল্টটা চলে আসছে 3 প্লাস 4i এই যে যেটা আমাদের রেজাল্ট ছিল। ঠিক আছে? এই রেজাল্টটা চলে আসছে 3 প্লাস 4i। এখন দেখো রেজাল্ট কিন্তু বেসিক্যালি ২ টা। একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা হচ্ছে মাইনাস দিয়ে। বাট ক্যালকুলেটর কি করবে? যেহেতু আমি একটাই নিচ্ছি, মানে দেখো শুরুতে যখন রুট করতেছি, আমি সেটাকে পজিটিভ ধরেই করতেছি। সো এই কারণে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাই দিচ্ছে। মানে তুমি যদি এখানে প্লাস নিয়ে করো তাহলে কি প্লাস নিয়ে কি পাবা? 3 প্লাস 4i পাবা। বাট যদি মাইনাস বসাও তাহলে কি হবে? -3 -4i। সো অ্যান্সার কিন্তু ২ টা। ঠিক আছে? বাট ক্যালকুলেটর দেখাবে কয়টা? ক্যালকুলেটর সবসময় একটা রেজাল্টই দেখাবে। সো কি করবা? ক্যালকুলেটরের রেজাল্টকে একটা মাইনাস দিয়ে গুণ করে ফেলবা। মানে ক্যালকুলেটর যেটা দেখাবে সেটা তো অবশ্যই একটা রেজাল্ট, একটা অ্যান্সার। সাথে কি এই ক্যালকুলেটরের রেজাল্টকে যদি একটা মাইনাস দিয়ে গুণ করো তাহলে সেটাও কি হবে? আরেকটা অ্যান্সার চলে আসবে। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এখন আসি এইটা একটু ডিসকাস করি যে এটা কিভাবে কাজ করতেছে। এইটা এই যে এখনই বুঝতে পারবা। অনেকে হয়তোবা বুঝেই গেছো হয়তোবা। এই যে দেখো মডুলাস। কি ছিল এটার মডুলাস? 25 আর এটার মডুলাস কত? 5 ছিল। এই যে দেখো আমি কিন্তু এখানে একটা রুট করছিলাম শুরুতেই যে রুট ওভার মডুলাস অফ A। তাহলে মডুলাস অফ A কত? 25। এটাকে রুট করলে 5 আসবে। সো এই যে দেখো এটা এভাবে কাজ করতেছে। যে যখন আমি একটা জটিল সংখ্যার বর্গমূল করতেছি তখন মডুলাসের মানটাও কি হয়ে যাচ্ছে? বর্গমূল হয়ে যাচ্ছে, রুট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো এটা কিন্তু সেটা বুঝাচ্ছে রুট ওভার মডুলাস অফ A দিয়ে। ঠিক আছে? আচ্ছা পরের পার্টি আসি। পরের পার্টে দেখো অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল এখানে কত? ১০৬ দশমিক সামথিং। এখানে কত? 53.13 মানে কি অর্ধেক হয়ে যাচ্ছে। সো দেখো আমি কিন্তু এখানেও সেটাই দেখাচ্ছে যে তোমার অ্যাঙ্গেলটাও দেখো এই যে অ্যাঙ্গেল আর্গুমেন্ট অফ A বাই 2। সো এইজন্য আর্গুমেন্ট অফ A এটা হচ্ছে আর্গুমেন্ট অফ A বা Z যেটাই বলো। মানে আমি এটা প্রথমটার থিটা বের করছি। তাই এটাকে যখন ২ দিয়ে ভাগ করতেছি তখন কিন্তু যেই বর্গমূল করার পরে যে সংখ্যাটা তার আর্গুমেন্টটা কিন্তু চলে আসতেছে। ক্লিয়ার? সো এভাবে কিন্তু খুব সহজেই যদি জাস্ট ছোট্ট এই কথাটা মনে রাখতে পারো যে মডুলাস অফ রুট ওভার মডুলাস অফ A তারপরে অ্যাঙ্গেল দিয়ে আর্গুমেন্ট অফ A ডিভাইডেড বাই 2 সেটা আমি A তে স্টোর করছি। তুমি চাইলে এখানে B, C, D, F যেকোনোতে স্টোর করতে পারো। তাহলে এর জায়গায় সেভাবে B, C, D, F, B, C, D, E, F ওভাবে চলে আসবে আরকি। ক্লিয়ার? আচ্ছা, সতর্কতা আছে এখানে একটা। সতর্কতাটা কি? এই যে দেখো এখানে একটা ব্র্যাকেট দিছি আমি। ঠিক আছে? যদি এই ব্র্যাকেটটা না দাও তাহলে কিন্তু রেজাল্টে গরমিল চলে আসবে। ক্লিয়ার? কারণ এই ব্র্যাকেটে দিয়ে বুঝাচ্ছে কি যে আসলে অ্যাঙ্গেল কত কাজ করা উচিত? অ্যাঙ্গেল এত কাজ করা উচিত। আর যদি ব্র্যাকেটটা না দাও তখন কি করবে? যে অ্যাঙ্গেল এটাকে ধরবে, তারপরে গিয়ে কাজ-টাজ করে তারপর সেটাকে ২ দিয়ে ভাগ করবে। বুঝা গেছে? মানে এইটাকে ধরে, এই অ্যাঙ্গেলটা ধরে আর এই 5 ধরে সে নতুন একটা জটিল সংখ্যা আসবে। বুঝা যাচ্ছে? কারণ যদি মডুলাস 5 হয় আর আর্গুমেন্ট যদি এত হয় তাহলে কি অবশ্যই জটিল সংখ্যাটাই চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তখন কিন্তু জটিল সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে একটা ব্র্যাকেট কিন্তু দিতে হবে আমাদের কারেক্ট অ্যান্সারটা পাওয়ার জন্য।
ক্লিয়ার? সো আমি জাস্ট একটা এক্সাম্পলই দেখাইলাম। আমার কাছে মনে হয় না আর কোনো এক্সাম্পল দেখানোর দরকার আছে। বইয়ে যতগুলা ম্যাথ আছে মানে যতগুলা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা যত ম্যাথ আছে সবগুলাই আমার যতদূর নলেজ আছে এই ট্রিক এপ্লাই করে সবগুলোর অ্যান্সার কিন্তু বের করা সম্ভব। ঠিক আছে? যদি এমন থাকে যে তোমরা কোনটার অ্যান্সার মানে মিলতেছে না বইয়ের অ্যান্সারের সাথে, তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে জানাইতে পারো বিষয়টা। ঠিক আছে? বাট আমি যতদূর জানি সেটা হচ্ছে সবগুলো কিন্তু এখানে বের করা সম্ভব। সো তোমরা বাসায় করে ট্রাই করে দেখো। দেখবা যে একদম পিওরলি এভাবে কারেক্টলি অ্যান্সারটা কিন্তু চলে আসবে। ক্লিয়ার? ওকে। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তোমরা নতুন কিছু শিখতে পারলা। বন্ধুদের সাথে শেয়ার করে দিবে অবশ্যই। ঠিক আছে? ভালো থাকো তাহলে। নেক্সট দিন অন্য একটা কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ওকে? আল্লাহ হাফেজ।